প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5-এ পড়ছো পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টটি নিয়ে, পেপার হলো ডিএসই B1, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওতে আলোচনা করব 2025 সালে যারা এই সাবজেক্টের ডিএসই B1 পেপারটি নিয়ে পরীক্ষায় বসতে চলেছ, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমনকি পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100% কোন কোন প্রশ্নগুলো সেগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও তোমরা। প্রথমে মডিউল 1 থেকে 15 মার্কসের জন্য মাত্র 4টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 2টি প্রশ্ন আবার ভেরি ইম্পর্ট্যান্ট, সেটি আমি আলোচনা করে দিচ্ছি। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। যারা পুরনো আছো তারা তো দেখেছো এই চ্যানেলে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন এবং প্রতিটি মডিউল থেকে এত কম প্রশ্ন মনে হয় এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তাহলে আর সময় নষ্ট না করে আলোচনা করি। মডিউল 1 থেকে যেগুলো তৈরি করবে, 1-এর দাগ, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে ভারতের উপস্থিতি ভারতের বৈদেশিক নীতিতে কিভাবে উপস্থাপিত হয়েছে উদাহরণ সহ বিবৃত করো। 2-এর দাগের প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। ধরে নিতে পারো এই প্রশ্নটি এসেছে এবং তোমাদের পরীক্ষায় লিখতে হবে, তাই 2 নম্বর প্রশ্নটি তোমরা ভালোভাবে তৈরি করবে। মহাশক্তি হিসেবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের পরিপ্রেক্ষিতে ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। যারা 5th সেমিস্টারে পড়ছো তোমরা চেষ্টা করবে কোনো সাবজেক্টে যেন সাপ্লি না আসে, কারণ 5th এবং 6th সেমিস্টারে যদি সাপ্লি এসে যায় তাহলে কিন্তু আবার 1 বছর তোমাকে বসে থাকতে হবে। যেখানে তোমাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে 3 বছর টাইম দেওয়া হয়েছে, সেটাতে 4 বছর টাইম লেগে যাবে। বর্তমান যেমন NEP সিস্টেম অর্থাৎ FCC কোর্স অনুযায়ী অনার্স হলো 4 বছরের, সেই সময় তোমাদেরও লেগে যাবে। তাই সবাই আশা করি তোমরা চেষ্টা করবে কোনো সাপ্লি যেন না থাকে। 3-এর দাগ, ভারতের বৈদেশিক নীতিতে উত্তর উপনিবেশীয় রাষ্ট্র থেকে বিশ্বের উল্লেখযোগ্য শক্তি হিসেবে ভারতের উপস্থিতি কিভাবে বিবর্তিত হয়েছে তা বিশ্লেষণ করো। 4-এর দাগের প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতের বৈদেশিক নীতিতে ভারত সোভিয়েত থেকে ভারত রুশ সম্পর্কের বিবর্তনের ধারাকে বিশ্লেষণ করো। তুমি কি মনে করো রুশ ইউক্রেন যুদ্ধ ভারতের বৈদেশিক সম্পর্ককে প্রভাবিত করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 4-এর প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের 2025 পরীক্ষার জন্য। যারা কোনো রিস্ক নিতে চাইছো না তাদের জন্য এক্সট্রা 2টি প্রশ্ন দিলাম, দেখে নিও একবার। 21 শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। 2-এর দাগের প্রশ্ন, পশ্চিম এশিয়া সম্পর্কিত ভারতের সাম্প্রতিক বৈদেশিক নীতির মূল বিষয়বস্তুগুলি বর্ণনা করো। এই গেল মডিউল 1 থেকে তোমাদের প্রশ্ন। পরবর্তী চলে যাব আমরা মডিউল 2 থেকে 15 নাম্বারের কোন কোন প্রশ্ন তোমরা তৈরি করবে। এখানেও 4টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 3টি প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। এই 3টি করলেই তোমার পরীক্ষার জন্য যে কটি পরীক্ষায় উত্তর তোমাদের লিখতে হবে অবশ্যই তোমরা কমন পাবে। 1-এর দাগ, 21 শতাব্দীর বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকার মূল্যায়ন করো।
ভেরি 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 ইম্পর্ট্যান্ট। 2 নম্বর কোয়েশ্চেন, দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারত ও বাংলাদেশ সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটিও সমান গুরুত্বের দাবি রাখে, তাই তোমরা 2 প্রশ্নটিও ভালোভাবে তৈরি করবে। 3 দাগ, দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারতের সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সম্পর্ক আলোচনা করো। এই 4টি প্রশ্ন তৈরি করলে অবশ্যই তোমরা কমন পাবে। এক্সট্রা 2 নম্বর মডিউল থেকে একটা রেখেছি, দেখে নিও একবার। দক্ষিণ এশিয়াতে নিজের প্রভাব রাখবার জন্য ভারত যে উদ্যোগ নিচ্ছে তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ আলোচনা করো। এবার মডিউল 1 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। 1 দাগ, ভারতের বৈদেশিক নীতির স্থায়ী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। 2 দাগ, গণপ্রজাতন্ত্রী চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভারতের বর্তমান অবস্থা আলোচনা করো। 3 দাগ, ভারত ও চীনের সীমান্ত সমস্যায় ভারতের অবস্থানের গুরুত্বপূর্ণ দিকগুলি চিহ্নিত করো। 3 প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই 10 মার্কের জন্য 1, 2, 3 তিনটি করলেই অবশ্যই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য এক্সট্রা 2টো প্রশ্ন রেখেছি, একবার দেখে নিও। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান গতি প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। 2 নম্বর কোশ্চেন, রুপি রুবল বাণিজ্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবার পরবর্তী মডিউল 2 থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে তাতেও আমি স্টার চিহ্ন করে দিয়েছি। অবশ্যই 3টি প্রশ্ন তৈরি করলে একটি পরীক্ষাতে অবশ্যই তোমরা কমন পাবে আমি আশা করি। 1 নম্বর, আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত ভারতের বাণিজ্য নীতির মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশলগুলি নির্দেশ করো। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ সম্পর্কে ভারতের নীতির ওপর একটি টিকা লেখো। এবং 4 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সমকালীন বিশ্ব রাজনীতিতে G20 সদস্যরূপে ভারতের ভূমিকা আলোচনা করো। 4 প্রশ্ন এবং 1 প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আশা করি এই 2টি প্রশ্নের মধ্যে একটি তোমরা কমন পাবে। এক্সট্রা হিসেবে দেখে নিতে পারো, পরিবেশ সংরক্ষণের প্রশ্নে ভারতের নীতি ও কর্মসূচি আলোচনা করো। অর্থাৎ 3 দাগের প্রশ্নটির সমকক্ষ হলো এক্সট্রা 1 প্রশ্নটি। সবশেষে যদি মনে হয় আমার চ্যানেলটি তোমাদের কাছে বিশেষ উপযোগী বা প্রয়োজনীয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে এর আগে পল সায়েন্স অনার্সের CC11 সাজেশান আমি দিয়ে দিয়েছি। যারা হিস্ট্রি অনার্স রেখেছো তাদের জন্য CC11 এবং CC12 দুটি প্রশ্নেরই সাজেশান আমি দিয়ে দিয়েছি। চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।